হয়েছে সেই বিক্ষোভের ভবিষ্যতে থাকবে না, ওরা দিল্লি যাবে, আর দিদি বাংলায় থাকবে, দিদি বাংলায় মানুষের উপকার করবে। আমার এবং শঙ্কর ঘোষের যে অর্ডার আছে সেটা তো স্টে হয়নি। কেন আমাদেরকে এটা আটকানো হচ্ছে? আমরা আজকে একটা নেওয়ার দুটো প্রোগ্রাম আছে সেখানে। যাই হোক, একটা কথা বলার এখানে আমার আছে, সেটা হলো আমরা খুব ভালো আছি। বলো হরি বল, হরি বল। কি ভাবছেন সাত সকালে কেন আপনাদের নাম সংকীর্তন শোনাচ্ছি? আসলে আমাদের রাজ্যটা এমন একটা শেষ পর্যায়ে পৌঁছে গেছে যে আমাদের এখন শেষ যাত্রার নাম সংকীর্তন করা ছাড়া কোনো রাস্তা নেই। পিসি ভাইপোর রাজত্বে আইন কানুন চুলে হয়ে গেছে, ঠিক যেন হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর গল্প। আপনারা তো শুনেছেন হবুচন্দ্র রাজা গবুচন্দ্র মন্ত্রীর গল্প, কিন্তু দেখেছেন কি? আমি আপনাদের কথা দিয়েছিলাম যে আপনাদের এই প্রতিদিন জীবন যুদ্ধের মাঝখানে যেটুকু সময় পাবো তার মধ্যে নিউজের মধ্যে থেকেও আমি আপনাদের জীবনে কিছুটা আপনাদের মুখে হাসি ফোটাবার চেষ্টা করব। আজকে আমি আপনাদের হবুচন্দ্র রাজা এবং গবুচন্দ্র মন্ত্রীর গল্প বলবো। শুধুই গল্প নয়, আপনারা তো জানেন আমরা তথ্য প্রমাণ দিয়ে যুক্তি দিয়ে তবে গল্প বলি। এই গুরুত্বপূর্ণ কিন্তু মজাদার প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দা নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। নওশাদ সিদ্দিকী আইএসএফ এর বিধায়ক, বিজেপি ছাড়া পশ্চিমবঙ্গের একমাত্র বিরোধী বিধায়ক নওশাদ সিদ্দিকী, তাকে আজকে গ্রেপ্তার করে নেওয়া হলো। কেন? কারণ তিনি সন্দেশখালী এবং বাসন্তী যাবেন বলে বেরিয়েছিলেন। সন্দেশখালী থেকে 70 কিলোমিটার দূরে তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো এই কারণে যে সন্দেশখালীতে নাকি 144 ধারা আছে। কলকাতা হাইকোর্ট পরিষ্কার জানিয়ে দিয়েছে আমাদের রাজ্য সরকারকে যে এভাবে গোটা এলাকায় 144 ধারা জারি করা যাবে না। রাজ্য প্রশাসন মুখ পুড়িয়ে সন্দেশখালীর কিছু কিছু জায়গায় এখন 144 ধারা জারি করার চেষ্টা করছে। এবং সেখানে কেন করছে 144 ধারা? কারণ সেখানে 1 নম্বর হচ্ছে সংগ্রামী নারী বিদ্রোহ থেকে তৃণমূলের নেতাদের উদ্ধার করতে হবে, আর 2 নম্বর হচ্ছে বিরোধী দলের নেতাদের আটকাতে হবে। যেখানে সিপিএম নেত্রী মীনাক্ষী মুখার্জিকে আটকানো হবে, যেখানে রাজ্যের বিরোধী দলনেতা নন্দীগ্রামের বিধায়ক বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে আটকানো হবে, যেখানে নওশাদ সিদ্দিকীকে আটকানো হবে, ঠিক সেখানেই 144 ধারার মধ্যে আমাদের রাজ্যের উন্নতির জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীরা নাম সংকীর্তন করবেন এবং জনসভা করতে পারবেন। বিশ্বাস হচ্ছে না তো? আমারও প্রথমে বিশ্বাস হয়নি। দেখুন তৃণমূলের নাম সংকীর্তন একবার দেখে নি, যেটা দিয়ে আমি এই প্রতিবেদন শুরু করেছিলাম। নওশাদ সিদ্দিকীকে আজকে গ্রেপ্তার করা হবে, কিন্তু তৃণমূলের নেতারা 2 মন্ত্রী সেখানে জনসভা করছেন। 144 ধারায় তৃণমূল জনসভা করতে পারে, কিন্তু সেখানে বিরোধী দলের নেতারা পা দিতে পারেন না। দেখুন তৃণমূলের জনসভা সন্দেশখালীতে। ওরা আসবে, ফ্লাইটে আসবে, ফ্লাইটে যাবে, থাকবে না, ওরা দিল্লি যাবে, আর দিদি বাংলায় থাকবে, দিদি বাংলায় মানুষের উপকার করবে, এ কথা মনে রাখবে। আজকে আটকে দেওয়া হলো নওশাদ সিদ্দিকীকে। তিনি বারবার বলছেন যে আমার 2টো প্রোগ্রাম আছে, একটা হচ্ছে সন্দেশখালীতে, একটা হচ্ছে বাসন্তীতে, যার সঙ্গে এই সমস্ত ঘটনার কোনো সম্পর্ক নেই। কিন্তু নওশাদ সিদ্দিকীকে আজকে হবুচন্দ্র রাজা এবং গবুচন্দ্র মন্ত্রীর পুলিশ কোথায় আটকালো জানেন? সায়েন্স সিটির কাছে। সন্দেশখালী থেকে 70 কিলোমিটার দূরে 144 ধারা অবমাননা করার জন্য নওশাদ সিদ্দিকীকে আজকে গ্রেপ্তার করা হলো। একবার সেই ভিডিও দেখে নিন। বিনোদ কুমার সাহেব আছেন, প্রগতি ময়দান সাহেব, ওনাকে জিজ্ঞাসা করুন যে কেন আমাদেরকে এটা আটকানো হচ্ছে। আমরা আজকে একটা নেওয়ার দুটো প্রোগ্রাম আছে সেখানে যদি এখানে কি কোথাও 144 আছে? পুলিশ কি বলছে বুঝতে পারছি না, সেটাই বলবো স্যার। এখানে কি 144 আছে? এখানে আমাদেরকে আমার কিসের জন্য অ্যালাউ হচ্ছে না? আমি কি
ওইখানে ল অ্যান্ড অর্ডার ইস্যু আপনারা এতদিন ধরে কি করছেন? বিরোধীদের কিন্তু যেতে দিচ্ছেন না। ল অ্যান্ড অর্ডার ইস্যুকে কন্ট্রোল করতে পারছেন না। আমাদের মতো বিরোধীদের কথা বললে হবে না। আমাদেরকে যেতে দিলে আমাদেরকে যেতে দিলে আমাদেরকে যেতে দিচ্ছেন না। নাম সংকীর্তন করছেন তৃণমূলের মন্ত্রী পার্থ ভৌমিক সন্দেশখালীতে। তৃণমূলের জন্য সেখানে 144 ধারা নেই, কি করে থাকবে? সেখানে তো আমাদের হবুচন্দ্র রাজার মতে বহিরাগতরা আন্দোলন করছে, বিজেপি নেত্রীরা মুখ ঢেকে আন্দোলন করছে, রাজ্য বিধানসভায় বলছেন আমাদের মুখ্যমন্ত্রী। দেখুন একবার ছোট্ট করে সেই ঘটনা। যারা মুখে মাস্ক পরে পরে ছবি তুলছে, ধরাও পড়েছে বিজেপির কর্মী, কিভাবে তারা বাইরে থেকে নিয়ে এসে একটা এলাকাকে অশান্ত করার চেষ্টা করেছে। আগে টার্গেট শেখ শাহজাহান, ওকে টার্গেট করে ইডি ঢুকলো, তারপরেই সবাইকে বার করে দিয়ে তারপরে ওখানে আদিবাসী মাইনরিটিদের মধ্যে ঝগড়া লাগিয়ে দিল। A few moments later. উনি যে কোনো কারণে হোক এই খবরটা ওনার কানে পৌঁছয়, যখন পৌঁছেছে সঙ্গে সঙ্গে আমাদের পাঠিয়েছে এবং বলেছে যে আপনারা যে আন্দোলনটা করছেন এটা ঠিক, মানে উনি আপনাদের পক্ষে, উনি বলেছেন মানুষ যেটা বলছে সেটা ঠিক বলেছে। দিদি বলেছে ওরা আমার লোক, ওরা ঠিক বলছে, তোমরা যাও, ওনারা যা বলছে সেটা শুনে ওনারা যা করতে বলছেন সেটা করো। দিদি সেই জন্য আমাদের পাঠিয়েছে, সেটা হয়ে যাবে। আর গবুচন্দ্র মন্ত্রী কি বলছেন? তিনি আবার সকলকে টেক্কা দিয়ে দিয়েছেন। আঞ্চলিক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নামে ঢপবাজি দিচ্ছেন। ভাবা যায়? সাহসে কুলাবে আপনাদের? বলুন তো, ভারতের কোন মানুষের সাহস আছে যে একটি হাইকোর্টের প্রধান বিচারপতির নামেও ধাপ্পাবাজি দেবে, প্রধান বিচারপতির নামেও মিথ্যা কথা বলবে, প্রধান বিচারপতির নামেও মানুষকে ঢপবাজি দেবে? এটা একমাত্র ভাইপোর দ্বারাই সম্ভব। দেখুন সেই ঢপবাজি আরো একবার। লড়ে নেব, 1 ইঞ্চির জায়গা ছাড়বো না, চ্যালেঞ্জ করে বলে গেলাম। হাইকোর্ট যদি বিচার ব্যবস্থা যদি রাজ্য পুলিশ প্রশাসনের হাত পা বেঁধে দেয়, এফআইআর স্থগিত করে দেয়, তাহলে পুলিশ অ্যারেস্ট করবে কোত্থেকে? ভাইপোর ঢপবাজি কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম একেবারে উড়িয়ে দিয়েছেন এবং পরিষ্কার বলেছেন শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার জন্য কোনো রকম স্থগিতাদেশ নেই। রাজ্য পুলিশ চাইলেই যেদিন খুশি শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে পারে। শেখ শাহজাহানের গ্রেপ্তারি নিয়ে যারা বলছেন কলকাতা হাইকোর্ট হাত বেঁধে দিয়েছে, তারা একেবারে মিথ্যা কথা বলছেন। কে জানিয়ে দিল? কলকাতা হাইকোর্টের বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। অভিষেক ব্যানার্জি একটা অশিক্ষিত মানুষের মতন কথা বললেন যে কোর্ট নাকি শাহজাহানকে শিল্ডিং করেছে, সেই জন্য উনি অ্যারেস্ট হচ্ছেন না। সেটা কোর্ট আজকে একদম কমপ্লিটলি ক্ল্যারিফাই করে দিয়েছে যে এই ধরনের কোনো স্টে নেই। তো পুলিশকে তৎপরতা দেখাতে হবে যে ধরনের যেটা উনি বলেছেন যে যেহেতু কোনো স্টে নেই তো পুলিশ অ্যারেস্ট করছে না কেন। সেই জন্য আজকে কিন্তু কোর্ট বুঝে গেছেন যে পুলিশ পারবে না বলে ওনাকে আজকে বলেছেন যে রেসপন্ডেন্ট বানানো হোক শেখ শাহজাহানকে, আর তারপরে নোটিশ ইস্যু হোক কোর্ট থেকে। এবার দেখবেন আজকে আমরা শুনছি নাকি পুলিশ বলেছে এফআইআর আছে শাহজাহানের এগেনস্টে, সেটা এতদিন পরে আজকে শুনছি আছে। তো নেক্সট হিয়ারিং এর আগে আপনি দেখবেন এই পুলিশ শাহজাহানকে এখন বের করে নিয়ে আসবে যে পেয়ে গেছি শাহজাহান পেয়ে গেছি। ভাইপো যে কত বড় জলজ্যান্ত মিথ্যা কথা বলছেন গোটা বাংলার মানুষের সামনে সেটা প্রমাণ হয়ে গেছে। এবার কি হবে? এবার ভাইপোর মুখ বাঁচাতে আসরে নামলো কে? সারদা চিটফান্ডে 3.5 বছর জেল খাটা আসামি কুণাল ঘোষ। কি বললেন কুণাল ঘোষ? 7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে। কে রে ভাই? মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের কোনো কর্তা ব্যক্তি, পুলিশ অফিসার বা মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বললে তাও সেটা মানতাম। বলছে কে? তৃণমূলের মুখপাত্র বলছে 7 দিনের মধ্যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হবে। যেন মনে হলো তৃণমূলের নেতাদের বাড়িতেই শেখ শাহজাহান আছে, 7 দিনের মধ্যে তুলে এনে তাকে গ্রেপ্তার করবে তৃণমূলের কংগ্রেস, তৃণমূলের পুলিশ। কি বললেন কুণাল ঘোষ? শুনুন আপনারা। অভিষেক কাল এই সমস্যাটিতে দৃষ্টি আকর্ষণ করার পর অভিষেকের সৌজন্যেই বিষয়টি উত্থাপিত হয়েছে এবং ছাড় দেয়া হয়েছে, না পুলিশ ধরতে পারে। সেক্ষেত্রে আমরা খুব স্পষ্টভাবে বলছি যে অভিষেক সঠিক কথা বলেছিলেন। আইনি জটিলতা এবং আদালতের নির্দেশের কারণেই রাজ্য পুলিশ এ ব্যাপারে এগোতে পারছিল না। আজ
অভিষেকের বক্তব্যের উপর ক্লারিফিকেশন দিতে গিয়ে পুলিশকে আবার অ্যাকশন নেওয়ার অধিকার ফিরিয়ে দিয়েছেন মহামান্য হাইকোর্ট। আমরা হাইকোর্টকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা দলের তরফে বলছি আমরা আশাবাদী, আমরা কনফিডেন্ট 7 দিনের মধ্যে শেখ শাহজাহান গ্রেফতার হবে। নেতারা জনসভা করছেন, তৃণমূলের নেতারা, এত মানুষ রয়েছে সন্দেশখালীতে, আর শুভেন্দু অধিকারীকে আটকানো হচ্ছে, মীনাক্ষী মুখার্জিকে আটকানো হচ্ছে, আর আজকে আটকে দেওয়া হলো নওশাদ সিদ্দিকীকে, তাও সন্দেশখালী থেকে 70 কিলোমিটার দূরে। ভাবতে পারছেন কোথায়? সন্দেশখালী সায়েন্স সিটিতে নওশাদ সিদ্দিকীকে আটকে গ্রেফতার করা হলো। কেন? কারণ তিনি নাকি 144 ধারা অবমাননা করেছেন। বলুন, গবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর কর্মকাণ্ড আর কতদিন আপনারা সহ্য করবেন? আপনারাও কি বুদ্ধিজীবীদের দলে নাম লিখিয়েছেন? এই যেমন আবুল বাশার কি বলছেন, যাই হয়ে যান আমরা কিন্তু ভালো আছি, বাংলাদেশে শেখ হাসিনার রাজত্বে ওখানেও লোকজন ভালো আছে, আমাদের এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে এখানেও নাকি লোকজন ভালো আছে। আবুল বাশার এই বাংলার বুদ্ধিজীবী, দেখুন কি বলছেন। যাই হোক, একটা কথা বলার এখানে আমার আছে, সেটা হলো আমরা খুব ভালো আছি। এই বাঙালি জাতি ওপার এপার মিলে আমরা ভালো আছি। ওপারে হাসিনা আর এপারে মমতা, এরা আমাদের বাঙালি জাতিকে এগিয়ে নিয়ে চলেছেন। এই হচ্ছে আজকের খবর, যেখানে তৃণমূলের মন্ত্রীরা 144 ধারা ভেঙে জনসভা করছেন, আর শুভেন্দু অধিকারীকে আজকেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হতে হয়েছে আবার সন্দেশখালী যাওয়ার জন্য। আর নওশাদ সিদ্দিকীকে তো আজকে গ্রেফতারি করে নিল সন্দেশখালী থেকে 70 কিলোমিটার দূরে গবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর পুলিশ। কি বলবেন আপনারা? ওই যে প্রথমেই যেটা দিয়ে শুরু করেছিলাম, সেই নাম সংকীর্তন করি তাহলে, বলো হরি হরি বল। আর তার পরের লাইনগুলো কিন্তু অবশ্যই মনে রাখবেন, হেসে গেল ফেসে গেল কালিরামের ঢোল। যতদিন না আপনারা এই পিসি ভাইপোর ঢোল ফাঁসাতে পারছেন, যতদিন না আপনারা এই হবুচন্দ্র রাজা এবং গবুচন্দ্র মন্ত্রীকে বিদায় দিতে পারছেন এই রাজ্য থেকে, ততদিন আপনাদের এই রকমের অত্যাচার, এই রকমের আইন কানুন বিহীন একটা রাজ্য দেখতেই হবে। এবার আপনাদের ঠিক করতে হবে যে আপনারা কি করবেন। হবুচন্দ্র রাজা এবং গবুচন্দ্র মন্ত্রীর রাজত্বে থাকবেন, নাকি একটা রাজ্য যেখানে আইন কানুন থাকবে এবং সেই আইন কানুনে সমস্ত মানুষের জন্য আইন এক হবে, সেই রাজত্বে বাস করবেন। সিদ্ধান্ত আপনাদের, কারণ মূল্যবান ভোট আপনাদের হাতে। কি বলবেন আপনারা? যদি এই হবুচন্দ্র রাজা আর গবুচন্দ্র মন্ত্রীর গল্প ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মূল্যবান ও গুরুত্বপূর্ণ মতামত। আর দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা নিউজের মাধ্যমেও এইরকম অসাধারণ কিছু কমেডি সার্কাস আপনাদের সামনে তুলে ধরবো, কারণ আমরা কোনো ঘটনাই চেপে রাখতে দেব না।